আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনি সারাদিন পরিশ্রম করলেন, ঘাম ঝরালেন, মাথা খাটালেন, কিন্তু মাসের শেষে ব্যাংক ব্যালেন্স দেখে মনে হলো সব কোথায় গেল? আপনি কি কখনো চুপচাপ বসে ভেবেছেন, আমি এত কষ্ট করি তবুও কেন এগোতে পারছি না? অন্যদিকে কিছু মানুষ আছে যারা হয়তো আপনার চেয়ে কম পরিশ্রম করেও দ্রুত ধনী হয়ে যাচ্ছে। তারা যেন টাকার একটা আলাদা ভাষা বোঝে। তাহলে প্রশ্নটা হলো, সমস্যা কি আপনার পরিশ্রমে, নাকি আপনি এমন একটা খেলা খেলছেন যার নিয়মই আপনাকে কেউ শেখায়নি? হ্যাঁ, আসল সত্যিটা একটু কড়া। ধনী হওয়া শুধুই কঠোর পরিশ্রমের ফল না, এটা একটা খেলা, একটা মানি গেম। আর এই খেলায় কিছু অদৃশ্য আইন আছে। যারা এই আইন জানে তারা টাকাকে নিজের জন্য কাজ করায়, আর যারা জানে না তারা সারা জীবন শুধু টাকার জন্য কাজ করে যায়। আজ আমি আপনাকে সেই 10টি অদৃশ্য আইন দেখাবো, যেগুলো ধনীরা চুপচাপ মেনে চলে। আপনি যদি এগুলো বুঝে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার আর্থিক ভবিষ্যৎ বদলাতে বাধ্য। চলুন শুরু করি টাকার আসল খেলাটা, দ্য 10 লজ অফ মানি গেম। 1. একাধিক আয়ের উৎসের আইন। আপনার চাকরিটা আপনার নৌকা, কিন্তু যদি মাঝ নদীতে ঝড় আসে তাহলে কি করবেন? ধনীরা কখনো একটা আয়ের উৎসের উপর নির্ভর করে না। তারা অন্তত 3 থেকে 5টি ছোট ছোট আয়ের উৎস তৈরি করেন। এটা হতে পারে শেয়ারে ব্যবসা, স্টক মার্কেট বা অনলাইনে প্যাসিভ ইনকাম। একটি উৎস ব্যর্থ হলেও অন্যগুলো আপনাকে বাঁচিয়ে রাখবে। 2. ক্যালকুলেটেড রিস্কের আইন। বড় কিছু পেতে হলে বড় ঝুঁকি নিতেই হয়, কিন্তু ধনীরা অন্ধভাবে ঝুঁকি নেয় না। তারা হিসেব করে ঝুঁকি নেয়। তারা সব ডিম এক ঝুড়িতে রাখে না, এমনভাবে বিনিয়োগ করে যেন একটাতে লস হলেও বাকিগুলো সেটা পুষিয়ে দিতে পারে। আপনার সাহস আছে তো একটা ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার? 3. ফাইন্যান্সিয়াল এডুকেশনের আইন। নিজের ফাইন্যান্সিয়াল শিক্ষায় বিনিয়োগ করুন। স্কুলে বা কলেজে আমাদের টাকা পয়সা নিয়ে শেখানো হয় না, তাই বই পড়ুন, কোর্স করুন। একজন ধনী ব্যক্তি তার টাকা কোথায় বিনিয়োগ করবেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান অর্জন করেন, আর একজন সাধারণ মানুষ শুধু টিভি দেখে সময় নষ্ট করে। মনে রাখবেন, জ্ঞানে বিনিয়োগ জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। 4. অ্যাসেট বনাম লাইবিলিটির আইন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো আপনার টাকাটা আপনার জন্য কাজ করছে কিনা। একটি বিলাসবহুল গাড়ি দেখতে সম্পদ মনে হলেও সেটা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়, এটা লাইবিলিটি। কিন্তু একটি বাড়ি যেটি আপনি ভাড়া দিয়েছেন, সেটা মাস শেষে আপনার পকেটে টাকা এনে দেয়, এটা অ্যাসেট। ধনীরা সবসময় ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ প্রবাহের উপর ফোকাস করে। 5. বাজেটের আইন। আপনি যদি না জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, তাহলে আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাজেট কোনো বাধা ধরা হিসেব নয়, এটা আপনার টাকার ওপর আপনার নিয়ন্ত্রণ। আপনার প্রতিটি পয়সার ওপর আপনার নাম লেখা থাকুক, যেন আপনি বুঝতে পারেন কোনটা প্রয়োজন আর কোনটা কেবলই বিলাসিতা। এটা কেবল শৃঙ্খলা নয়, এটা একটা আর্থিক মানসিকতা। 6. দানের আইন। যখন আপনি আপনার আয়ের একটা অংশ, সেটা খুব ছোট হলেও অন্যকে দান করেন, তখন আপনার মস্তিষ্ককে আপনি এই বার্তা দেন, আমার কাছে যথেষ্টের চেয়ে বেশি আছে। এই প্রাচুর্যের মানসিকতা আপনার কাছে আরও বেশি সম্পদ আকর্ষণ করে। 7. মূল্য তৈরির আইন। টাকা কখনোই আপনার সময় বা চেষ্টার জন্য আসে না। টাকা আসে আপনি বাজারে কি মূল্য দিচ্ছেন তার জন্য। সহজভাবে বললে, আপনি যত বেশি মানুষের জীবনের সমস্যার সমাধান করবেন, তত বেশি টাকা আপনার কাছে আসবে। একজন সেলসম্যান যিনি বছরে 10টা জিনিস বিক্রি করেন, আরেকজন যিনি 1000টা বিক্রি করেন, তাদের আয়ের পার্থক্যটা শুধুই মূল্য সৃষ্টির কারণে। তাই নিজের দক্ষতা এবং মূল্য বানান। 8. কম্পাউন্ডিংয়ের আইন। অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর 8ম আশ্চর্য বলেছিলেন। এটা হলো টাকার স্নোবল ইফেক্ট। আপনি যদি আজ ছোট একটা বিনিয়োগ শুরু করেন, তাহলে সময় যত গড়াবে আপনার লাভ তত দ্রুত গতিতে বাড়তে থাকবে। ভাববেন না, আমার তো অল্প টাকা, এতে কি আর হবে। মনে রাখবেন, শুরুটা ছোট হলেও সময়ের ম্যাজিকেই সেটা বিশাল হতে বাধ্য। দেরি না করে আজ থেকেই শুরু করুন। 9. ডিলেইড গ্র্যাটিফিকেশনের আইন। গরিব বা মধ্যবিত্ত মানুষ আজকেই সব উপভোগ করতে চায়, নতুন ফোন, নতুন ড্রেস, দামি রেস্তোরাঁ। কিন্তু ধনীরা আজকের সেই ছোট আনন্দটাকে থামিয়ে দেয়। তারা আজকের টাকাটা বাঁচিয়ে কালকের স্বাধীনতার জন্য বিনিয়োগ করে। আপনি কি আজ একটা কফি কম খেয়ে সেই টাকাটা সঞ্চয় করতে পারবেন? এটাই আপনার মানসিকতা পাল্টে দেবে। 10. মানসিকতার আইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খেলাটা শুরু হয় আপনার মাথায়। আপনি যদি মনে করেন আমি ধনী হতে পারবো না, তাহলে আপনি সত্যিই কখনো ধনী হতে পারবেন না। টাকার প্রতি আপনার ধারণা পাল্টান। টাকা কোনো খারাপ জিনিস নয়, টাকা হলো আপনার মূল্যবোধের একটা প্রতিফলন।
টাকাকে ভালোবাসুন, তাকে সম্মান করুন এবং বিশ্বাস করুন আপনিও ধনী হওয়ার যোগ্য। ধনী হওয়ার এই ছিল সেই 10টি শক্তিশালী আইন যা বিশ্বের সফল মানুষেরা মেনে চলেন। যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আজ থেকেই মেনে চলুন।